আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার। আমি যেহেতু একজন সিটি স্ক্যান টেকনোলজিস্ট, তো আমাকে অনেক অবাক করা বিষয়ের সাক্ষী হতে হয়। যেমন একটা পেশেন্ট কিছুদিন আগে আমাদের কাছে, সে পেশেন্টটার পেটে ব্যথা ছিল এবং ডাক্তার তাকে সিটি স্ক্যান নন কন্ট্রাস্ট কিউবি সাজেস্ট করে এবং তারা অবশেষে আমাদের কাছে আসলো এবং আমরা স্ক্যান করার পরে দেখতে পারি তার উভয় কিডনিতে অসংখ্য পাথর। এই যে পাথরগুলা তাকে প্রতিনিয়ত ব্যথা যন্ত্রণা দিচ্ছে। এখন মূল বিষয় হচ্ছে, আমরা যদি শরীরের এভাবে ইন্টারনাল বিষয়গুলো দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের সিটি স্ক্যান করতে হবে। তো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় মেডিকেল টেকনোলজিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমাদের ডাক্তার সাহেবরা কিন্তু এভাবে রোগীকে একটা পরীক্ষা লিখে পাঠিয়েছে। তো এটা এটা করতেছে কে? এটা করতেছে আমরা মেডিকেল টেকনোলজিস্ট। তো আমাদের সরকারি হাসপাতালগুলোতে অসংখ্য ডাক্তার এবং নার্স রয়েছে এবং পর্যাপ্ত সংকটও রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট নাই বললেই চলে। তাহলে মেডিকেল টেকনোলজিস্ট কেন দরকার? দেহের এরকম ইন্টারনাল এবং এক্সটার্নাল রোগ নির্ণয় করার জন্য যেমন রেডিওগ্রাফার প্রয়োজন, তেমনি প্যাথোলজি পরীক্ষাগুলো করার জন্যে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্টের স্টুডেন্ট যেমন প্রয়োজন, সেই সাথে অন্যান্য মেডিকেল টেকনোলজিস্টও প্রয়োজন। এই বিষয়টা দেখানোর একমাত্র উদ্দেশ্য হলো, আমরা যারা আছি তারা শুধুমাত্র ডাক্তার এবং নার্স চিনি। মেডিকেল টেকনোলজিস্ট এবং তাদের কাজ কি, তাদের কাজগুলো হাইলাইট করাই মূলত আমার উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আমার এই ভিডিও করা। এই যে দেখেন অসংখ্য পাথর, এই পাথরগুলোকে যদি আমরা ইন্ডিকেট করে না দিতে পারি তাহলে আমাদের কী চিকিৎসা?